আজকের পৃথিবীকে যদি এক কথায় বর্ণনা করতে হয় তাহলে বলা যায় এটি একটি অস্থির সময়। একদিকে ইউক্রেন যুদ্ধ, অন্যদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা, আবার পূর্ব এশিয়ায় চীন ও তাইওয়ানের ইস্যু। প্রশ্নটা তাই স্বাভাবিক, বিশ্ব কি ধীরে ধীরে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে? ইতিহাস বলছে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ কখনোই হঠাৎ করে শুরু হয়নি। তার আগে ছিল জোট গঠন, অস্ত্র প্রতিযোগিতা, অর্থনৈতিক অস্থিরতা এবং কূটনৈতিক টানাপোড়েন। আজকের পৃথিবীতেও আমরা সেই একই উপাদান দেখতে পাচ্ছি। বড় শক্তিগুলো আবারও নিজেদের প্রভাব বলয় শক্তিশালী করছে, নতুন জোট তৈরি হচ্ছে, পুরনো জোটগুলো আরও সামরিকভাবে সক্রিয় হচ্ছে। বিশ্ব রাজনীতি অনেকটাই দুই বা তিনটি শক্তি ব্লকে বিভক্ত। একদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা, অন্যদিকে চীন ও রাশিয়া নিজেদের শক্তি বাড়াচ্ছে। সরাসরি সংঘর্ষ না হলেও এই শক্তিগুলোর মধ্যে অবিশ্বাস বাড়ছে, সামরিক বাজেট বাড়ছে, নতুন প্রযুক্তি তৈরি হচ্ছে এবং পারমাণবিক সক্ষমতা নিয়ে প্রতিযোগিতায় থেমে নিয়ে তারা। কিন্তু প্রশ্ন হলো, আধুনিক বিশ্বে কি সত্যি বড় আকারের বিশ্বযুদ্ধ সম্ভব? কারণ এখনকার যুদ্ধ আগের মতো নয়। আজকের যুদ্ধ মানেই শুধু সেনাবাহিনী নয়, এর সাথে জড়িয়ে আছে সাইবার হামলা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন প্রযুক্তি এবং তথ্যযুদ্ধ। একটি দেশের বিদ্যুৎ ব্যবস্থা, ব্যাংকিং সিস্টেম বা যোগাযোগ ব্যবস্থা অচল করে দেওয়ায় এখন বড় আঘাত হিসেবে বিবেচিত হয়। তবে বিশ্বযুদ্ধের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না, কারণ আঞ্চলিক সংঘাত অনেক সময় বড় শক্তিগুলোকে জড়িয়ে ফেলে। যদি মধ্যপ্রাচ্যের পুরো সংঘাত সরাসরি একাধিক পরাশক্তিকে মুখোমুখি দাঁড় করায়, অথবা তাইওয়ান ইস্যুতে সরাসরি সামরিক সংঘর্ষ হয়, তাহলে সেটি দ্রুত বৈশ্বিক আকার নিতে পারে। আরেকটি বড় বিষয় হলো অর্থনৈতিক চাপ। বর্তমান বিশ্বে অর্থনীতি অনেকটাই একে অপরের সাথে যুক্ত। একটি অঞ্চলের যুদ্ধ হলে জ্বালানি বাজার, খাদ্য সরবরাহ, বৈশ্বিক বাণিজ্যে প্রভাব পড়ে। এই অর্থনৈতিক চাপ কখনো কখনো রাজনৈতিক উত্তেজনাকেও আরও বাড়িয়ে দেয়। ডলার নির্ভরতা, জ্বালানি রুট এবং সমুদ্রপথের নিরাপত্তা এখন বড় কৌশলগত বিষয়। বাংলাদেশের মতো দেশের জন্য এই পরিস্থিতি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সরাসরি যুদ্ধ না হলেও বিশ্ব উত্তেজনা বাড়লে আমদানি রপ্তানি, রেমিট্যান্স, জ্বালানি মূল্য এবং বৈদেশিক মুদ্রার উপর প্রভাব পড়তে পারে। তাই বিশ্বযুদ্ধ হবে কিনা এই প্রশ্নের পাশাপাশি আমাদের ভাবতে হবে, যদি বৈশ্বিক সংকট বাড়ে তাহলে আমরা কিভাবে নিজেদের অর্থনৈতিকভাবে প্রস্তুত রাখব। আরেকটি বাস্তবতা হলো, বড় শক্তিগুলোর হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে, যা এক ধরনের ভয়াবহ ভারসাম্য তৈরি করেছে। কারণ সবাই জানে সরাসরি বিশ্বযুদ্ধ মানেই পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকি, আর সেটি হলে বিজয়ী কেউ থাকবে না। তাই অনেক বিশ্লেষক মনে করেন সরাসরি তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা কম, কিন্তু প্রক্সি যুদ্ধ ও আঞ্চলিক সংঘাত বাড়তে পারে। সবশেষে বলা যায়, বিশ্ব এখন এক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। শক্তির ভারসাম্য বদলাচ্ছে, নতুন শক্তি উঠে আসছে, পুরনো প্রভাব কমছে। এই পরিবর্তনের সময়টি সবচেয়ে সংবেদনশীল। ইতিহাস বলে, যখন শক্তির কেন্দ্র বদলায় তখন সংঘাতের ঝুঁকি বাড়ে। তাহলে কি বিশ্বযুদ্ধ দরজায় কড়া নাড়ছে? হয়তো এখনই নয়, কিন্তু বিশ্ব যে অস্থির এবং অনিশ্চিত এক সময় পার করছে তা স্পষ্ট। আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আতঙ্ক নয়, সচেতনতা। কারণ আধুনিক বিশ্বে যুদ্ধ শুধু বন্দুক দিয়ে নয়, অর্থনীতি, প্রযুক্তি এবং তথ্য দিয়েও লড়া হয়। তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তো এখনো শুরু হয়নি, কিন্তু বিশ্ব যে এক নতুন শক্তির লড়াইয়ের মধ্যে ঢুকে গেছে সেটি অস্বীকার করার মতো উপায় নেই। এরকম তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।